হচ্ছে? না, আমার বিয়ের সাথে হয়নি। আপনার এখনো বিয়ে শাদী হয়নি, কি জন্য হয়নি? এমনি মানে টাকা পয়সার কারণে যৌতুকের কারণে বাবা মা দিতে পারেনি। আর তাছাড়া আমার আপু যেহেতু অসুস্থ, যেখান থেকে বিয়ের জন্য ছেলে আসছে দেখছে টাকা পয়সা চাইছে, সেজন্য আমার চাচারা বা আমার যে গার্জিয়ান আছে তারা বিয়ে দিতে পারেনি, কারণ তাদের সামর্থ্য নেই। ও, মানে আপনাদের সামর্থ্যের বাইরে ওইরকম টাকা পয়সা নাই যে আপনাকে যৌতুক দিয়ে বিয়ে শাদী দিবে। হ্যাঁ। আচ্ছা, আপনার আব্বু অসুস্থ, হ্যাঁ? জি আপু। আপনার আম্মু কি করেন? আম্মু, বাবা যেহেতু অসুস্থ বুঝতেই তো পারতেছেন, মারও তার সেরকম কোনো বয়সটা নেই। তো উনি দুইটা বাসায় কাজ করে, তার পাশাপাশি আমিও কাজ করি, কারণ মা যেহেতু বয়স্ক হয়ে গেছে, মা তো আর একা কষ্ট করতে পারবে না, তার পাশাপাশি আমি একটু কাজকর্ম করে তাদের সাহায্য করি। ও আচ্ছা, আপনার মায়ের পাশাপাশি আপনার মায়ের কাজগুলো আপনি একটু সাহায্য করে দেন। জি। আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়, হ্যাঁ? জি। তো আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? দেখেন, সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি ভালো হয়, সে যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে ভালো। আচ্ছা, আপনি একটু ভালোবাসা চান জীবনে। জি। তবে হ্যাঁ, আপনার এই ইতিহাস শুনে আমি যতটুকু বুঝতে পারলাম না, আপনার আর্থিক দিকে খুবই দুর্বল। তো এই যে যেমন আপনার ড্রেস আপ গেট আপ দেখে মনে হচ্ছে না যে আপনি আর্থিক দিকে আপনাদের অবস্থান খারাপ, সেটা কি রিয়েলি বাস্তব নাকি একটু বলবেন আপনি? না, সেটা সত্যি কথা, আমি যেটা বলছি সেটা সত্যি কথা। আর তাছাড়া আপনি যে কাপড় চোপড় দেখতেছেন, আমি গরিব হলেও কি আমার কি পরতে মন চায় না? আর তাছাড়া এটা আমার একজন আন্টির কাপড়, সে আমাকে এটা দিয়ে দিছিল, বলছিল যে তোমার যদি বিয়ে শাদী হয়, যদি তোমার হাজবেন্ড তোমাকে কোনো কিছু না দিতে পারে, তাহলে তুমি এটা করতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু। যাই হোক, সমস্যা নাই। তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার তো পার্সোনালি কোনো ফোনে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আমি আবার বলে দিচ্ছি, এটা কোনো মেয়ের নাম্বার না, এটা আমাদের নাম্বার। আপনি যদি ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আমি একটা কথা বলি। আমরা এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে ফোন দিবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়। ওইরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, বুঝবো। আর যদি 50 বছর ভাই বিয়ে করতে চায়, বসবেন? তাইলে আপনার কোনো ইচ্ছে নাই যে আপনি তো এখন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর, তো আপনি কি জন্য বলছেন যে আপনি বসবেন? দেখেন, কারণ আমি তো মানে যদি আল্লাহ কোনো ইচ্ছে করে তো আমাকে বিয়ে শাদী হবে না, আমাকে কোনো ছেলে আছে, কিন্তু তার কাছে মনে হয়তো সে নেশা করবে, খারাপ আচরণ করবে, আমাকে ছেড়ে চলে যাবে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে, কিন্তু সে তো সেটা করবে না, সে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে যদি কম বয়সের লোক ছেলেদের কাছে বিয়ে বসে, তাহলে এখন বর্তমানে সমাজে যারা অনেকে নেশা পানি করে, অন্য মেয়েদের প্রতি আসক্ত থাকে, হ্যাঁ। আর যদি একটু বেশি বয়সের লোকের কাছে বসেন, সে আপনার প্রতি খেয়াল রাখবে, আপনাকে ভালোবাসবে, সেটাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, বুঝতে পেরেছি। তো আচ্ছা, অনেকে যদি বাচ্চা কাচ্চা থাকে, স্ত্রী মারা গেছে অথবা চলে যায় পরকীয়া করে, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, আমি বুঝবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি ওনার বাচ্চা থাকে, ছেলে অথবা মেয়ে? আমার কোনো সমস্যা নেই, ওনার নিজের বাচ্চাটা আমি নিজের বাচ্চার মতোই তৈরি করি। এটা কি মন থেকে বলছেন নাকি এমনিতে বলছেন? পরে বলবেন না তো যে তোমার বাচ্চাকে কেন আমি এত? না, সেটা কখনো বলবো না, কারণ আমি তো ছোট থেকে অনেক কষ্ট বড় হয়েছি, যদি আমি তাদেরকে কষ্ট দিই তাহলে তো সেটা কখনোই তারা সহ্য করতে পারবে না, কারণ কষ্ট জিনিসটা তো আমি বুঝি। আপনি বুঝেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, আমি বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।